2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা পশ্চিম এলাকা। 129 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট গ্রহণ মিটে যাওয়ার পর দলীয় কার্যালয়ে বসে থাকা কর্মীদের উপর আচমকাই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইট ও বাঁশ নিয়ে হামলা করা হয় বলেই অভিযোগ। ঘটনায় 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস সহ মোট 5 জন আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্জন দাসের মাথায় গুরুতর চোট লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থার কারণে একজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কারো হাত ভেঙেছে, কারোর মাথায় একাধিক সেলাই পড়েছে, আবার কারো মুখে গুরুতর আঘাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বর্তমানে গোটা এলাকা থমথমে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। গন্ডগোল ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় বিজেপি ছেলেরা আমাদেরই কোনো একটা ছেলেকে মারছিল, সেই শুনে অঞ্জনদা এসেছে। অঞ্জনদা আসার সঙ্গে সঙ্গে অঞ্জনদা একটা কথা জিজ্ঞাসা করতে পারেনি যে কেন তোরা এরকম করছিস। ওরা আগে থেকে ইট লাঠি সব রেখেছিল, তাই দিয়ে অঞ্জনদা সহ 5 জনকে বেধড়ক মেরেছে। একজনের মাথায় অনেকগুলো স্টিচ, আমি বলতে পারবো না, মিনিমাম 12-15টা স্টিচ। তার বলতে স্ক্যাল্প ফ্র্যাকচার হয়েছে, পিঠের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, হাত ভেঙে দিয়েছে। আমাদের নেতৃত্বর গায়ে হাত দিচ্ছে। আপনারা ভাবুন তো, যদি এরা এরকম কখনো ক্ষমতায় আসে, বাংলায় আমরা বাঁচতে পারবো? আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।